আমার নবী বলেন, নামাজ যারা আদায় করবে তাদের মধ্যে 3টা গুণ বিদ্যমান থাকতে হবে। কয়টা? আপনি যখন নামাজে দাঁড়াবেন, 1 নম্বরে আপনার মধ্যে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আমার আল্লাহ বলেন, ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। তারা আনুগত্যের মাধ্যমে একনিষ্ঠভাবে মনে প্রাণে তারা সালাত কায়েম করবে, আর তারা আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। ঈমান আনার পর মানুষের সর্বপ্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? নামাজ প্রতিষ্ঠা। এটা হলো ঈমানের পরপরই দ্বিতীয় কাজ। একজন ঈমানদার সে ঈমান গ্রহণ করার পর তার দ্বিতীয় কাজ হলো নামাজ আদায় করা। এই সালাত সম্পর্কে আজকে আমরা দীর্ঘ আলোচনা শুনব। আসেন, সালাত শব্দের অর্থ কি? সালাতের শাব্দিক অর্থ হলো 5টা। কয়টা? 5টা। এই সালাত যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে তখন এর অর্থ হবে রহমত। সালাত যখন নবীজির সাথে সম্পৃক্ত হবে তখন এর অর্থ হবে দুরূদ পাঠ করা। এই সালাত যখন ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হবে তখন এর অর্থ হবে ইস্তেগফার করা। এই সালাত যখন বান্দাদের সাথে সম্পৃক্ত হবে তখন এর অর্থ হবে দোয়া বা প্রার্থনা করা। 5 নম্বর, সালাত যখন দুনিয়ার পশু পাখি যারা রয়েছেন, মানুষ এবং জিন ব্যতীত বাকি সকল সৃষ্টি জগতের সাথে যখন সম্পৃক্ত হবে তখন এর অর্থ হবে তাসবিহ পাঠ করা। তো দেখেন, শব্দ কিন্তু একটা। এটা যখন আপনি বিভিন্ন জায়গায় যখন এটা ব্যবহার করবেন এর অর্থ তখন চেঞ্জ হয়ে যায়। এবার আসেন, সালাতের পারিভাষিক সংখ্যা। পরিভাষায় সালাত কাকে বলা হয় তথা নামাজ কাকে বলা হয়? هي عبارة عن الأركان المعهودة والأفعال المخصوصة। সালাত হলো এমন একটি ইবাদত যার মধ্যে 6টা আরকান আছে। নামাজের ভিতরে 6টা আরকান, বাহিরে 7টা আরকান। ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয়েছে নামাজের মধ্যে যে 6টি আরকান রয়েছেন এই নির্দিষ্ট 6টা আরকান সঠিকভাবে আদায় করা। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওয়াল আফআলিল মাখসুসা। নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে, নামাজের মধ্যে সুন্নাত রয়েছে, নামাজের মধ্যে নফল রয়েছে, তথা নামাজের শুরুতে রয়েছে ফরজ, তারপরে আছে ওয়াজিব, তারপরে রয়েছেন সুন্নাত, তারপরে রয়েছে নফল। নামাজের আরকান ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফলগুলো সঠিকভাবে আদায় করে ইবাদত করার নামই হচ্ছে নামাজ। এবার অনেকে বলে থাকেন নামাজের কথা কোরআনে আছে কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই।
অনেকে এমন কথা বলে থাকে যে নামাজের কথা তো আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় বলেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, এই কথা কোরআনে বলে নাই। নাউজুবিল্লাহ বলে। আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দেয়, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যেন দৈনিক 5 ওয়াক্ত সালাত কায়েম করে। লিদুলুকিশ শামসি, কখন আপনি সালাত কায়েম করবেন? লিদুলুকিশ শামসি, যখন সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ে। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ার পর থেকে শুরু করে একেবারে মাগরিবের সময় সূর্যটা পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়। সূর্য মাথা থেকে যখন হেলে পড়ে তখনই জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়। ওই জোহরের নামাজের ওয়াক্ত থেকে শুরু করে মাগরিবের আগে তথা সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে 2 ওয়াক্ত নামাজ, একটি হচ্ছে জোহর আর একটি হলো আসরের নামাজ। এই 2 ওয়াক্ত সালাত কায়েম করে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের মধ্যে কয় ওয়াক্ত পাইলাম? 2 ওয়াক্ত। বাকি রয়েছে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। তারপরে আমার আল্লাহ বলেন ইলা গাসাকিল লাইল। দ্বিতীয় নম্বরে তোমরা রাত্রে গভীর হওয়ার আগ পর্যন্ত, রাত্রের শুরুতে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, একটি হলো মাগরিব আর একটি হলো এশারের নামাজ। তথা রাত্রে গভীর হয়, রাত্রে 12টা থেকে রাত্রে গভীর হওয়া শুরু করে। এই রাত্রে গভীর হওয়ার আগ পর্যন্ত তোমরা রাত্রি বেলা 2 ওয়াক্ত নামাজ কায়েম করো। তো কয় ওয়াক্ত পাইলাম? 4 ওয়াক্ত। বাকি রয়েছে 1 ওয়াক্ত। তারপরে আমার আল্লাহ বলেন ওয়া কুরআনাল ফাজর, তোমরা ফজরের নামাজ তোমরা কায়েম করো, যা কোরআন তেলাওয়াতের জন্য উল্লেখ করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কি নাই? এই আয়াতের তাফসীরে কুরতুবী আল্লামা আবু আব্দুল্লাহ আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের তাফসীর করেছেন। তাফসীর করতে গিয়ে তিনি দুলুক শব্দের ব্যাখ্যা করেছেন, 2 ওয়াক্ত সালাতের ব্যাখ্যা করেছেন। ইলা গাসাকিল লাইলি দ্বারা 2 ওয়াক্তের সালাতের কথা উল্লেখ করেছেন। ওয়া কুরআনাল ফাজরি দ্বারা ফজরের নামাজের কথা উল্লেখ করেছেন। এই মোট 5 ওয়াক্ত সালাতের কথা তিনি উল্লেখ করেছেন। এবার 5 ওয়াক্ত সালাতের যেমন গুরুত্ব রয়েছে, 5 ওয়াক্ত সালাতের মধ্য থেকে সবচেয়ে বেশি যেই নামাজটাকে আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন সেই নামাজটা হলো মধ্যবর্তী নামাজ। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে। এই 5 ওয়াক্ত থেকে আরো সবচেয়ে বেশি যেই নামাজটা গুরুত্ব দেওয়া হয়েছে সেই নামাজের কথা আল্লাহ কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আই সালাতিল আসর। আল্লাহ বলেছেন হাফিযু আলাস সালাওয়াত, তোমরা নামাজকে হেফাজত করো, নামাজকে তোমরা গুরুত্ব দাও। কোন নামাজ? আই সালাতিল আসর, আসরের নামাজকে তোমরা বেশি গুরুত্ব দাও। কেন? আসরের নামাজটা হলো মধ্যবর্তী নামাজ। খেয়াল করেন, দিনের শুরুতে ফজর এবং জোহর, রাতের শুরুতে মাগরিব আর কি এশা, মধ্যমে কোনটা আছে? আসরের নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, এর চাইতে আরো বেশি গুরুত্ব দিতে হবে আসরের নামাজ। কেন? ওই সময় মানুষ জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার একটু বিশ্রাম নেয়। আসরের সময় অনেক মানুষের আসরের নামাজ কাজা হয়ে যায়।
মাঝে মাঝে আমারও একটু লেট হয়ে যায়, 2-1 মিনিট উঠতে একটু লেট হয়ে যায় স্বাভাবিকভাবে। যাই হোক, এই আসরের নামাজটাকে আল্লাহ বলছেন তোমরা এই নামাজকে বেশি যত্ন করো, বেশি হেফাজত করো। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার আল্লাহ বলেন দুনিয়াতে কারা সালাত কায়েম করবে। যেখানে কোরআনের যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন সব জায়গায় কায়েমের কথা বলছেন। নামাজ পড়ার জন্য বলেন, কায়েম করতে বলেছেন। আপনি নিজে পড়বেন, পরিবার যারা আছে, স্ত্রী ছেলে সন্তান, তাদেরকেও নামাজ পড়াইতে হবে, তাদেরকে নামাজের জন্য নির্দেশ করে করে তাদেরকেও নামাজি বানাইতে হবে। এটা হচ্ছে নামাজ কায়েম। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ বলতেছে কারা নামাজ পড়বে, কারা নামাজ কায়েম করবে, তারা কারা, কোন ব্যক্তিরা নামাজ কায়েম করবে। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, যারা গায়েবকে বিশ্বাস করে, গায়েবের প্রতি যারা ঈমান এনেছে। এই অদৃশ্য বলতে কি বোঝানো হয়েছে? বসেন, ঈমানের 7টা বিষয়ের প্রতি, মূল 7টা বিষয়ের প্রতি একইবারে বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। কয়টা বিষয়? 7টা। এই অদৃশ্যকে যারা বিশ্বাস করে তারা কারা? ইউমিনুনা, তারা হলো ঈমানদার। তারা কারা? তারা ঈমানদার। আর ঈমানদাররা কি করবে? ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমানদারেরা তারা সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ঈমানদারেরা সালাত কায়েম করবে। আর তাদেরকে আল্লাহ যেই সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে তারা আল্লাহ পাকের রাস্তায় তারা খরচ করবে, ব্যয় করবে। তাহলে সালাত কারা কায়েম করবে? যারা ঈমানদার। কারা? যারা ঈমানদার তারাই সালাত কায়েম করবে, তারাই মানুষকে দান সদকা করবে, তারাই তাদের সম্পদ থেকে অর্থ টাকা পয়সা তারাই ব্যয় করবে। বলেন না সুবহানাল্লাহ। এবার 5 নম্বরে আপনি বলবেন হুজুর কিভাবে আমরা নামাজ আদায় করব? নামাজটা আপনি কিভাবে আদায় করবেন? আমার নবী বলেন নামাজ যারা আদায় করবে তাদের মধ্যে 3টা গুণ বিদ্যমান থাকতে হবে। কয়টা? আপনি যখন নামাজে দাঁড়াবেন, 1 নম্বরে আপনার মধ্যে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আমার আল্লাহ বলেন ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তারা আনুগত্যের মাধ্যমে একনিষ্ঠভাবে মনে প্রাণে তারা সালাত কায়েম করবে, আর তারা আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। আমার নবী বলেন নামাজ যারা আদায় করবে তাদের মধ্যে 3টা গুণ বিদ্যমান থাকতে হবে। কয়টা? আপনি যখন নামাজে দাঁড়াবেন, 1 নম্বরে আপনার মধ্যে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আমার আল্লাহ বলেন ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তারা আনুগত্যের মাধ্যমে একনিষ্ঠভাবে মনে প্রাণে তারা সালাত কায়েম করবে, আর তারা আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। 2 নম্বরে নবী বলেন
দুই নম্বর আপনার মধ্যে থাকতে হবে ভয় ভীতি। নামাজে দাঁড়িয়েছেন, চিন্তা করতেছেন দোকানটা বন্ধ করে আসলাম না, খোলা রেখে আসলাম, যদি কেউ মাল সামানা নিয়ে গেল, এই দুনিয়ার চিন্তাটা চলে আসে মাথার মধ্যে। অথচ আল্লাহ বলতেছে নামাজ যখন দাঁড়াবে ভয় ভীতি নিয়ে, বিনয় নিয়ে, নম্র নিয়ে তুমি নামাজে দাঁড়াবে। আমার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা সফলতা অর্জন করে নিয়েছে, তারা ভাগ্যবান, তারা জান্নাতি। এর কারণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কেন ঈমানদাররা কেন সফল হয়েছে সেই গুণটা আল্লাহ বলতেছে। ঈমানদাররা যখন নামাজে দাঁড়ায় খাশিউন, তারা ভয় করে আল্লাহকে, আল্লাহকে বিনয় নিয়ে, নম্র নিয়ে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে তারা নামাজ আদায় করে, যার কারণে তারা সফলতা, তারা ভাগ্যবান হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ যখন পড়বেন 2 নম্বর গুণ কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। 3 নম্বরে আমার নবী বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি এই চিন্তাটা করবে, قال أن تعبد الله كأنك تراه। নবী বলেন যখন তুমি সালাত আদায় করবে তখন তুমি ইচ্ছা চিন্তা করবে তুমি তোমার আল্লাহকে দেখতেছ। আর যদি তুমি ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তোমার আল্লাহকে দেখতে না পাও, তুমি বিশ্বাস করবে ফাইন্নাহু ইয়ারাক, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখে কি দেখে না? সবাই কি দেখে কি দেখে না? দেখে। তাহলে এই 3টা গুণ, 1 নম্বর ইখলাস, 2 নম্বর ভয়, 3 নম্বর আমি আল্লাহকে দেখতেছি, যদি আমি আল্লাহকে না দেখি আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে দেখতেছি। এই 3টা গুণ নিয়ে আপনি নামাজে দাঁড়াতে হবে, তাহলে আপনার নামাজ অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর, কত বছর বয়সে আপনি নামাজ শুরু করবেন? অনেকের বয়স হতে হতে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, নামাজের এখনো খবর নাই। চেহারাটা কুকুরের মতন হয়ে গেছে, বানরের মতন হয়ে গেছে, শয়তানের মতন হয়ে গেছে চেহারাটা, এখনো পর্যন্ত নামাজে আসে, এখনো পর্যন্ত আল্লাহর এই জায়নামাজে মসজিদে এসে দাঁড়াতে পারে নাই। অথচ নবী কি বলে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আমার উম্মতেরা, যখন তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, কয় বছর? 7 বছর যখন হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য নির্দেশ প্রদান করো। আর যখন 10 বছর হয়ে যায় অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20 সিনিন। 10 বছর যখন হয়ে যাবে তখন যদি তারা নামাজ না পড়ে তাদেরকে তোমরা প্রহার করো, আঘাত করো। আছে এই শাসন? আছে? নাই। এখানে আরেকটা কথা বলছে নবী, আরেকটা কথা বলছেন দেখেন, আফরিকু লাহুম ফিল মাদাজি। এই হাদিস এমন ভাবে আসছে, নবীজি বলছেন 10 বছর বয়স যখন তোমাদের সন্তানের হবে নামাজের জন্য তো প্রহার করবেই করবে, এবং তোমাদের ছেলে এবং মেয়ের বিছানা আলাদা করে দাও। 10 বছর বয়সে ছেলে থাকবে আরেক ছেলের সাথে বা ভাইয়ের সাথে, মেয়ে থাকবে বোনদের সাথে, মেয়েদের সাথে, আর মা থাকবে স্বামীর সাথে, বাবার সাথে। মায়ের সাথে ছেলে থাকবে না 10 বছরের পরে, বাবার সাথে মেয়ে থাকবে না। সেটা শরীয়ত সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত বছর বয়সে নামাজ শুরু করবেন? 7 বছর বয়সে। যদি 7 থেকে যদি তারা নামাজ না পড়ে 10 বছরে প্রহার, 10 বছরে বিছানা আলাদা, ছেলে এবং মেয়ের প্রত্যেকের বিছানা আলাদা। আসেন 7 নম্বর, নামাজ পড়লে মানুষের জীবনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة 5। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি প্রতিদিন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার নবী বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত
গোটা এক সপ্তাহের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর, রমাদান ইলা রমাদান, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আপনি আদায় করার কারণে এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত গোটা 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। শুধু তাই নয়, শর্ত হলো একটা। কয়টা? একটা শর্ত আপনার গুনাহ ক্ষমা করবে। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবাইর। যেই ব্যক্তি নিজেকে কবিরা গুনাহ থেকে হেফাজত রাখতে পারবে, তার 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ওই ব্যক্তির 1 বছর 1 সপ্তাহের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কবিরা গুনাহ করা যাবে না। 2 নম্বরে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াওমিন 5 হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা কাযালিকা মিথলুস সালাওয়াতি 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। নবী বলেন, সাহাবীরা, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার একটা পুকুরের মধ্যে নামিয়া যদি 5 বার গোসল করে, কয়বার? 5 বার একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, নবী বলছেন, সাহাবীরা, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? 5 বার একটা মানুষ গোসল করলে তার শরীরে কিসের ময়লা? ময়লা তো থাকতে পারে না। এবার নবী বলেন, আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ঠিক 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে তার গোটা শরীরের সব গুনাহ আল্লাহ নামাজের উসিলায় ক্ষমা করে দিবেন। 3 নম্বরে আমার নবী বলেন, একজন সাহাবী নবীজির দরবারে আসলেন, এসে নবীজিকে প্রশ্ন করেন, ইন্না রাজুলান আসাবা মিন ইমরাআতিন কুবলাতান ফাতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু ফাআনজালাল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজির দরবারে একজন যুবক আসলো। আসার পর নবীজিকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলছি, গুনাহ করেছি। কি গুনাহ? ইমরাআতান কুবলাতান, আমি একটা মহিলাকে চুমু দিয়ে ফেলেছি। হাবিব, আপনি আমাকে এই ব্যাপারে আপনি আমাকে শাস্তি দেন। আমাকে আপনি যা শাস্তি দিবেন আমি তার মাথা পেতে নেব। নবী কিছুই বলে না। কিছুক্ষণ পর নামাজের ওয়াক্ত হয়েছে। নবীজির সাথে ওই যুবক সাহাবীটা নবীজির সাথে একসাথে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আবার ওই যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অন্যায় করেছি এই ব্যাপারে আপনি আমাকে শাস্তি দেন। আমার আল্লাহর সাথে সাথে ফানজালাল্লাহু তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এই সাহাবী নবীজি বলেছেন, আমার উম্মতেরা, তোমরা দিনের 2 অংশে নামাজ কায়েম করো আর রাতের মধ্যে নামাজ কায়েম করো। আর ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তোমার পুণ্য কাজ, তোমার ভালো কাজগুলো তোমার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এখন সাহাবীকে নবীজি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছেন, যে তুমি যে আসছো, তোমাকে আমি শাস্তি দেব, আমি তোমাকে কিভাবে শাস্তি দেব? আল্লাহ আমাকে না আয়াত নাজিল করেছেন যে তোমরা অন্যায় কাজ করার পর যখনই তুমি নামাজ পড়বে, ভালো কাজ করবে, ওই ভালো কাজের বিনিময়ে তোমার গুনাহটা আল্লাহ ক্ষমা করে দিবেন। 4 নম্বরে নবীজি বলেছেন, 5 সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু তাআলা, এই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে। আর যেই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত সালাত যদি যে ব্যক্তি প্রতিদিন সঠিকভাবে আদায় করবে, আদায় করার নিয়তে, মান আহসানা উযুআহুন্না, সঠিকভাবে ভালোভাবে ওযু করবে, ওয়াসালাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং ওয়াক্ত মতো নামাজ আদায় করবে। ফজরের নামাজ ফজরের ওয়াক্তে, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে, আসরের নামাজ আসরের ওয়াক্তে, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে, এশারের নামাজ এশারের ওয়াক্তে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
প্রত্যেক নামাজের জন্য নির্দিষ্ট সময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময়, সব নামাজের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। এই জন্য নবী বলছেন, তোমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, মান নাহসারা উযুহুন্না, এই নামাজগুলো আদায় করার জন্য যে ব্যক্তি সঠিকভাবে ওযু করবে, ওয়াসালাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং ওয়াক্তের নামাজ ওয়াক্তের মধ্যে আদায় করবে, ওয়াতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এবং ভয় ভীতি নিয়ে রুকু আদায় করবে। নবীজি বলছেন, কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, আইয়াগফিরা লাহু, ওই ব্যক্তিকে আল্লাহ নামাজের উসিলায় ক্ষমা করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আর ওমান লাম ইয়াফআল, যে ব্যক্তি ওযু করে নাই, তারপরে ওয়াক্ত মতো নামাজও পড়ে নাই, আর ভয় ভীতি নিয়ে সে রুকুও করে নাই, তার জন্য ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, তার জন্য আল্লাহর কাছে কোনো ওয়াদা নাই, অঙ্গীকার নাই। ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, তাকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতেও পারেন, আবার ইচ্ছা করলে তাকে শাস্তিও দিতে পারে। তাহলে সব কিছু আল্লাহর ইচ্ছা। যাই হোক, তারপরে 8 নম্বরে যে কথাটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই পৃথিবীতে আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ এক একজন নবী এক এক ওয়াক্ত নামাজ পড়ছেন। সব নবীরা কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। যেমন ফজরের নামাজ পড়ছেন হযরত আদম নবী, কোন নবী? জোহরের নামাজ পড়েছেন হযরতে ইব্রাহিম নবী, আসরের নামাজ পড়েছেন হযরতে ইউনুস নবী, মাগরিবের নামাজ পড়েছেন হযরতে দাউদ নবী, আর এশারের নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী কিভাবে পড়ছেন? আদম নবী 300-350 বছর কাদার পরে আরাফাতের ময়দানে আকাশের দিকে তাকাতে পেরেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা দেখার পর তিনি আল্লাহকে বলে, আল্লাহ, আপনার নামের সাথে যার নাম আছে, ওই নামের উসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন। সাথে সাথে বলার সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যখনই ক্ষমা করেছেন, ওই সময়টা ছিল ফজরের সময়, তখন আদম নবী নিয়ত করছে, উনি 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করেছেন। ওই 2 রাকাত নফল নামাজ আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য ফরজ হিসাবে, ফজরের নামাজের ফরজ হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী নমরুদের আগুনের মধ্যে থাকার পর সেখান থেকে যেই দিন মুক্তি পেয়েছেন, যে সময় মুক্তি পেয়েছেন, ওই সময়টা ছিল জোহরের সময়। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করেছিলেন। 4 রাকাত নফল নামাজ আদায় করলেন, আর ওই 4 রাকাত নফল নামাজ আমাদের জন্য আমার আল্লাহ জোহরের ফরজ হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন। হযরত ইউনুস নবী মাছের পেটে থাকার পর যেই দিন এই মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, সেই সময়টা ছিল আসরের সময়। তিনি আসরের সময় 4 রাকাত নফল নামাজ পড়েছিলেন শুকরিয়া হিসাবে। আল্লাহ পাক আমার আল্লাহ ওই 4 রাকাত নফল নামাজ আমাদের জন্য আসরের ফরজ হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন। হযরত দাউদ নবী আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহ, আমার তওবা আপনার দরবারে কবুল করে নেন। দাউদ নবীর তওবা কবুল হয় না। যেদিন আল্লাহ পাক দাউদ নবীর তওবা কবুল করেছেন, সেই সময়টা ছিল মাগরিবের সময়। দাউদ নবী তার তওবা কবুল হওয়ার পর আল্লাহর দরবারে 4 রাকাত নামাজ পড়ার নিয়ত করেছিলেন। 4 রাকাত নামাজ পড়তে গিয়ে তিনি 3 রাকাত নামাজ যখন আদায় করেন, 4র্থ রাকাতে যখন তিনি নামাজ আদায় করবেন, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে বেহুশ হয়ে পড়ে যান। হুশ ফিরার পর তিনি আবার 4 রাকাত বাকি 1 রাকাত নামাজ আদায় করার ইচ্ছা করলেন। আল্লাহ বলে, না দাউদ, আর 1 রাকাত নামাজ পড়তে হবে না, যে 3 রাকাত সঠিকভাবে আদায় করছো, ওই 3 রাকাত আমি মাগরিবের ফরজ হিসাবে আমি সাব্যস্ত করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। আর এশারের নামাজ কোন নবী পড়ে নাই। এশারের নামাজ একমাত্র আমার নবী, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এর কারণ
উম্মতি মুহাম্মদীর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেওয়ার জন্য এশারের নামাজকে নবীজিকে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এর মর্যাদা কি একটি হাদিস শুনে আপনি বুঝতে পারবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। নবীজি বলছেন, কোন ইমানদার, কোন উম্মত যদি ইমামের পিছনে জামাতের সাথে সঠিকভাবে এশারের নামাজ আদায় করে, রাত হলো 12 ঘন্টা, 6 ঘন্টা ইবাদত করলে যে সওয়াব হবে, এশারের নামাজ ইমামের পিছনে জামাতের সাথে আদায় করার কারণে 6 ঘন্টা ইবাদতের সওয়াব তার আমলনামা আল্লাহ দান করে দিবেন। ওমান সাল্লাস সুবহা বিজামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লুহু। আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে ইমামের পিছনে আদায় করবে, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে সারা রাত ইবাদতের সওয়াব দান করে দিবে। সর্বশেষ কথা হলো, এই দুনিয়াতে যারা নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, কাল হাসরের ময়দানে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবে। কয়জন? আর যারা নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না, তারা বড় বড় 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। খেয়াল করেন, যারা নামাজ কায়েম করবে, নবীজি ইন্তেকালের পরে রাষ্ট্রনায়ক হয়েছেন হযরতে আবু বকর, ওই রাষ্ট্রের নেতা ছিলেন, ওই রাষ্ট্রের মন্ত্রী ছিলেন হযরতে উমর, আর ওই রাষ্ট্রের সবচেয়ে বড় ধনী ছিলেন হযরতে উসমান, আর ওই রাষ্ট্রের সবচেয়ে বড় গরিব ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়করা যদি সালাত প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে, কাল হাসরের ময়দানে রাষ্ট্রনায়করা তারা আবু বকরের সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। আর কোন রাষ্ট্রের মন্ত্রীরা যদি সালাত প্রতিষ্ঠা করে, সালাত কায়েম করে, তারা হযরত উমরের সাথে জান্নাতে যাবে। আর কোন দেশের ধনী ব্যক্তি যারা যারা শিল্পপতি, ধনী, কোটি কোটি টাকার মালিক, তারা যদি নামাজ প্রতিষ্ঠা করে, তারা হযরত ওসমানের সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আজ যারা আমাদের মতন গরিব, আমরা তো মধ্যবিত্তের মানুষ, গরিব অসহায় ব্যক্তিরা যদি নামাজ প্রতিষ্ঠা করে, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজ যারা নামাজ প্রতিষ্ঠা করবে না, যেই রাষ্ট্রের প্রধান নামাজ প্রতিষ্ঠা করবে না, নামাজ কায়েম করবে না, সেই ব্যক্তি হযরতে আপনার ফেরাউন হচ্ছে, মিশরের প্রেসিডেন্ট ছিলেন, মনে আছে আপনাদের, রাষ্ট্রের প্রধান ছিলেন, এবং তার রাষ্ট্রের মন্ত্রী ছিলেন হামান ছিলেন, আর সবচেয়ে বড় ধনী ছিলেন কারুন, আর সবচেয়ে বড় অসহায় ছিলেন উবাই ইবনে খালদ। যে রাষ্ট্রের নায়করা, প্রধানরা নামাজ প্রতিষ্ঠা করবে না, তারা ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। আর রাষ্ট্রের মন্ত্রী নামাজ প্রতিষ্ঠা করবে না, তারা যাবে কার সাথে? আপনার হামানের সাথে। আজ যেই সমস্ত রাষ্ট্রের ধনী ব্যক্তিরা নামাজ প্রতিষ্ঠা করবে না, তারপরে আপনার নামাজ আদায় করবে না, তারা যাবে আপনার কারুনের সাথে জাহান্নামে যাবে। আর রাষ্ট্রের গরিব অসহায় ব্যক্তিরা যদি নামাজ প্রতিষ্ঠা না করে, নামাজ আদায় না করে, তারা উবাই ইবনে খালফের সাথে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজের গুরুত্ব বুঝে এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন।